সুখবর বন্ধুরা, শর্ট চ্যানেলে 3 মিলিয়ন শর্ট ভিউজ বা 10 মিলিয়ন শর্ট ভিউজ পূরণ না করেও চ্যানেলটাকে মনিটাইজেশন করতে পারবে। হ্যাঁ বন্ধুরা, সঠিক শুনেছো। শর্ট চ্যানেলের শর্ট ভিউজ পূরণ করার কোনো প্রয়োজন নেই। শর্ট চ্যানেল খুব সহজে হবে মনিটাইজ। হ্যাঁ বন্ধুরা, কথাটা সঠিক শুনেছো। কিন্তু দেখো, তোমরা অনেকেই কিন্তু অনেক দিন ধরে ভিডিও করে যাচ্ছ, কেউ 3 মাস ধরে, কেউ 6 মাস ধরে, কেউ 9 মাস ধরে, কেউ 1 বছর ধরে শর্ট ভিডিও আপলোড করে যাচ্ছ, কিন্তু এখনো কোনোভাবেই শর্ট চ্যানেলের যে ক্রাইটেরিয়া 3 মিলিয়ন শর্ট ভিউজ লাস্ট 90 দিনে পূরণ করতে হয়, তাহলে হাফ মনিটাইজ হয়, সঙ্গে 500 সাবস্ক্রাইবার লাগে। আর যারা 10 মিলিয়ন পূরণ করবে লাস্ট 90 দিনেই করতে হবে এবং 1000 সাবস্ক্রাইবার লাগবে, এগুলো কোনোভাবেই পূরণ করতে পারছো না, তার মানে কি মনিটাইজ হবে না চ্যানেল? 100% মনিটাইজ হবে। আমি তোমাদেরকে প্রুফ সহকারে দেখাবো কিভাবে তোমরা তোমাদের শর্ট চ্যানেলটাতে ক্রাইটেরিয়া পূরণ না করে মনিটাইজ করবে, অর্থাৎ শর্ট ভিউজ পূরণ না করলেও তোমাদের শর্ট চ্যানেল মনিটাইজ হবে। বিগিনাররা একদম পুরো সুন্দরভাবে ভিডিওটাকে দেখো, যারা নতুন রয়েছে আর কি, যে এখনো পর্যন্ত বুঝতে পারছো না শর্ট ভিডিওতে ভিউজ আসছে না, ক্রাইটেরিয়া পূরণ করব কিভাবে, একটু প্রুফটা দেখে নাও। এই যে আমি একটা চ্যানেল বের করলাম, দেখো, ঠিক আছে, এই চ্যানেলটার মধ্যে 1034 সাবস্ক্রাইবার, দেখে নাও, রেভিনিউ তৈরি হয়ে গেছে, ফুল মনিটাইজ হয়ে গেছে চ্যানেলটা, আমি করে দিয়েছি চ্যানেলটাকে মনিটাইজেশন। বুঝতে পেরেছো? দেখো, এখানটায় তোমাদের যদি দেখাই, আমি কন্টেন্টে ক্লিক করে, এখানে দেখো চ্যানেলটার মধ্যে লং ভিডিও করেছে কটা, একটু দেখে নাও, তারপরে তোমাদের শর্ট ভিডিও দেখাচ্ছি। চ্যানেলে লং শর্ট সব রকমের ভিডিও করেছে। দেখো, এই যে দেখো, লং ভিডিওতে 9 ভিউজ, এই 00, এদিকে দেখো 1 ভিউজ, ঠিক আছে, 162 ভিউজ, 95 ভিউজ, 69 ভিউজ, দেখতে পাচ্ছ ভিউজের অবস্থা। তারপরে দেখো 50 ভিউজ, 88 ভিউজ, 88 ভিউজ, 54 ভিউজ, 81 ভিউজ, 73 ভিউজ। মানে লং ভিডিওতে ভিউজ নেই, 4 ঘন্টা কোথা থেকে পূরণ হবে? লং ভিডিওতে হাইয়েস্ট ভিউজ দেখো কত, শর্ট বাই করি মোস্ট ভিউড, দেখো লং ভিডিওতে হাইয়েস্ট ভিউজ হচ্ছে 198, 3 মাস আগে এসেছিল। 198 ভিউজে কি আর ওয়াচ টাইম তৈরি হয়? ক ঘন্টা ওয়াচ টাইম হয়েছে 198 ভিউজে? তোমাদের সেটাও দেখাই, দেখো একটু পারফরমেন্স। এবার দেখো, তোমাদের দেখিয়ে দিই, মাত্র 2.5 মানে 2.5 ঘন্টা, 2.5 ঘন্টা তৈরি হয়েছে এই ভিডিও থেকে। এটাই হচ্ছে হাইয়েস্ট ভিউজ, 200 হয়নি। তো এবার তোমাদের দেখাই, এখান থেকে কিন্তু ওয়াচ টাইম পূরণ করতে পারেনি সে, ঠিক আছে। এবার তোমাদের শর্ট ভিডিও দেখাই, উনি শর্ট ভিডিও করে বেশিরভাগ। এই হচ্ছে শর্ট ভিডিও। তো শর্ট ভিডিওতে ভিউজ কত হচ্ছে? 21 ঘন্টা আগে একটা দিয়েছে 269 ভিউজ, তারপরে দেখো একদিন আগে 479 ভিউজ, তারপরে 416 ভিউজ, 381 ভিউজ, দেখতে পাচ্ছ সব কিন্তু মনিটাইজের আইকন রয়েছে, দেখতে পাচ্ছ চ্যানেলটা কিন্তু মনিটাইজ একেবারে। তারপরে দেখো এদিকে প্রচুর ভিডিও রয়েছে কিন্তু ভিডিওতে ভিউজ নেই, অথচ চ্যানেলটা মনিটাইজেশন হয়ে গেছে। তো কিভাবে মনিটাইজেশন হলো সেটা তোমাদেরকে আমি বলবো। দেখো, আমি তোমাদের একটু অ্যানালিসিস মধ্যে নিয়ে যাই। দেখো, এস্টিমেটেড রেভিনিউটা একটু দেখে নাও, কত রেভিনিউ হয়েছে। এই যে মনিটাইজ হয়েছে কবে সেটাও তোমাদেরকে আমি একটু দেখিয়ে দিই, এখানে ক্লিক করে দিই, ঠিক আছে। এই যে মনিটাইজ হয়েছে ক তারিখ, এখানে এই যে 13ই এপ্রিল, ঠিক আছে, 13ই এপ্রিল মনিটাইজ হয়েছে। এই দেখাচ্ছে আর্নিং, এই যে 14 তারিখ থেকে, 13 তারিখ, 13 তারিখ না 12 তারিখে কিন্তু হয়েছে, মানে সকালবেলার দিকে, বুঝতে পেরেছো? এই হচ্ছে ব্যাপার। তো 14 তারিখ থেকে আর্নিং কিন্তু দেখানো শুরু হয়ে গেছে অলরেডি, বুঝতে পেরেছো? তো এই 22 সেন্ট কিন্তু হয়েছে, 22 সেন্ট, $0.22, 22 সেন্ট যাকে বলা হয়। তো এই যে মনিটাইজটা হলো, তো এই মনিটাইজটা কিভাবে হলো? এই যে এস্টিমেটেড রেভিনিউ তৈরি হয়ে গেছে মাত্র 19.8K, মানে 19,500 প্লাস, মানে 19,800 ভিউজ হয়েছে। আর এখানে ওয়াচ টাইম কত দেখাচ্ছে? 935 ঘন্টা। এখানে শর্ট চ্যানেল এটা, ঠিক আছে, শর্ট ভিডিও করে, শর্ট ভিডিও প্রত্যেকদিন আপলোড করে। তো এই যে মনিটাইজটা হয়ে গেল, কিভাবে হলো? শর্ট চ্যানেল কিন্তু এটা, সেটাই তোমাদেরকে আমি এই ভিডিওতে বলবো এবং বুঝিয়ে দেবো, দেখিয়ে দেবো শর্ট চ্যানেলটাকে কিভাবে তোমরা মনিটাইজেশন করবে, ঠিক আছে। তো তার আগে বন্ধুরা, চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, বেল আইকনকে প্রেস করে দাও। আর বন্ধুরা, ভিডিওকে লাইক করতে কিন্তু ভুলবে না, লাইক করলে মোটিভেট হই, ভিডিও বানানোর কিন্তু আগ্রহ বাড়ে। আর হ্যাঁ বন্ধুরা, আমি কিন্তু এখন উত্তর চব্বিশ পরগনা জেলার বনগাঁয় থাকি, তোমরা চ্যানেলের সঙ্গে দেখা করতে পারো, চ্যানেলে যে কোনো প্রবলেম নিয়ে আমার কাছে চলে আসতে পারো, কিন্তু এর জন্য চার্জ লাগবে। নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবে, কেউ ডাইরেক্ট কিন্তু কল করবে না। আর তোমরা যারা অনেকটাই দূরে রয়েছে, আমার কাছে আসতে পারছো না, তোমরা কিন্তু হোয়াটসঅ্যাপে ভিডিও কলের মাধ্যমে চ্যানেলের যে কোনো প্রবলেমকে সলভ করতে পারবে, কিন্তু এর জন্য চার্জ লাগবে। নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবে, কেউ ডাইরেক্ট কিন্তু কল করবে না। আর ভিডিওকে একটু হাইপ করে দাও, হাইপ করলে খুব ভালো লাগে, ঠিক আছে। তো দেখো, চ্যানেল মনিটাইজ করা কিন্তু এখন খুব সহজ, যে কেউ কিন্তু চ্যানেলটাকে মনিটাইজ করতে পারে, বাট তোমরা কেন পারছো না?
আমরা কত কত চ্যানেল মনিটাইজ করেছি, পিছনে দেখো 2 প্লে বাটন রয়েছে। প্লে বাটন তো আর এমনি এমনি আসে না, 100K সাবস্ক্রাইবার কমপ্লিট করলে তারপরে গিয়ে প্লে বাটন আসে। তো এমতো অবস্থায় তোমরা তো 100 সাবস্ক্রাইবার পূরণ করতে পারছো, তো 100K অনেক বড় একটা ব্যাপার। তো যাই হোক, এখন মূলত কথা হচ্ছে এটাই, শর্ট চ্যানেলকে তোমরা কিভাবে মনিটাইজ করবে। তোমরা শর্ট ভিডিওকে কোনোভাবে ভাইরাল করতে পারছো না, কোনোভাবে মিলিয়নে হিট করাতে পারছো না, তাহলে কি করতে হবে, কি করলে তোমরা তোমাদের শর্ট চ্যানেলটাকে খুব সহজে মনিটাইজ করতে পারবে, সেটাই তোমাদেরকে দেখাবো। আমি যে চ্যানেলটা তোমাদের একটু আগে দেখালাম, উনি কিন্তু ওই কাজটা করেছে, উনি ওই কাজটা করেই কিন্তু চ্যানেলটাকে এত সহজে মনিটাইজেশন করেছে, বুঝতে পারলে? তো আমি তোমাদেরকে আজকে এই ভিডিওতে সেটাই তোমাদেরকে দেখাবো, তোমরা কিভাবে মনিটাইজেশন করবে। মনিটাইজেশন করতে হলে তোমাকে কি করতে হবে, কোন কাজটা তোমাকে করতে হবে, কোন কাজ করলে তোমরা তোমাদের চ্যানেলটাকে অনায়াসে মনিটাইজেশন করতে পারবে। তো তার জন্য আমি তোমাদেরকে দেখাই, এখানটাতে চলে যাই ওয়াইটি স্টুডিওতে। এই যে দেখো, উনি এখানটাতে কি করেছে, কন্টেন্টে চলে যাই। এই যে কন্টেন্টে আমি চলে এলাম, আসার পরে দেখো ওনার এই হচ্ছে লং ভিডিও, এই হচ্ছে শর্ট ভিডিও। সঙ্গে উনি কি করেছে, এখানটায় দেখো এই যে লাইভ অপশন দেখতে পাচ্ছ, এই যে লাইভের অপশন, এই যে লাইভ, এখানে ভিউয়ালে আমি ক্লিক করি, ঠিক আছে, ভিউয়ালে ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখো উনি কিন্তু প্রতিনিয়ত লাইভ করে যাচ্ছে, ঠিক আছে। এই দেখো, এই একটা লাইভ করেছে, এই একটা লাইভ করেছে, এই একটা লাইভ করে, দেখো 11 ঘন্টা 14 মিনিট উনি লাইভ করেছে। উনি দেখো 3 ঘন্টা 2 মিনিট লাইভ করেছে, 1 ঘন্টা 6 মিনিট লাইভ করেছে, তারপরে 14 মিনিট লাইভ করেছে, এখানে দেখো 3 ঘন্টা 24 মিনিট লাইভ করেছে, ঠিক আছে। তারপরে দেখো 3 ঘন্টা 57 মিনিট লাইভ করেছে, 9 ঘন্টা 39 মিনিট করেছে, 3 ঘন্টা 54 মিনিট করেছে, 3 ঘন্টা 4 মিনিট করেছে, 2 ঘন্টা 55 মিনিট করেছে। উনি কিন্তু শুধু লাইভ করে যাচ্ছে, উনি লাইভে ফোকাস করেছে। এখন চ্যানেলটা মনিটাইজ হয়ে গেছে, তারপরে দেখো 8 ঘন্টা আগে এখানে 11 ঘন্টা 14 মিনিট 8 সেকেন্ডের একটা লাইভ করেছে, দেখতে পাচ্ছ। উনি লাইভ করে কিন্তু চ্যানেলের মধ্যে ক্রাইটেরিয়াটা পূরণ করেছে, বুঝতে পারলে? তো তোমরাও যদি শর্ট চ্যানেলে শর্ট ভিডিও আপলোড করছো, ঠিক আছে, সঙ্গে তুমি যদি লাইভ করতে পারো, এরকম বড় বড় লাইভ যেমন 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা করে যদি লাইভ করতে পারো, ফেস লাইভ, তাহলে কিন্তু তুমি তোমার চ্যানেলের 4,000 ঘন্টা ওয়াচ টাইম অনায়াসে পূরণ করতে পারছো তোমার শর্ট চ্যানেলটার মধ্যে। ইউটিউব কি বলেছে, হয় তোমাকে ওয়াচ টাইম পূরণ করতে হবে, না হলে তোমাকে শর্ট ভিউজ পূরণ করতে হবে, যে কোনো একটা পূরণ করলে তুমি মনিটাইজ করতে পারবে। আর সাবস্ক্রাইবার তো অটোমেটিকই হয়ে যায়, তুমি শর্ট ভিডিও করলেও সাবস্ক্রাইবার আসবে, লং ভিডিও করলেও আসবে, লাইভ করলেও আসবে, সব জায়গা থেকে সবকিছু চলে আসে, বুঝতে পেরেছো? তো এমতো অবস্থায় তোমরা যদি তোমাদের শর্ট ভিডিও যেই চ্যানেলে আপলোড করছো, সেই চ্যানেলে একটা সময় করে যদি তুমি ফেস লাইভ করতে পারো, ফেস লাইভ, অন্য লাইভ নয় কিন্তু, ফেস লাইভ করতে পারলে তুমি তোমার চ্যানেলে কিন্তু ক্রাইটেরিয়াটা পূরণ করতে পারবে। দেখো একটুখানি তোমাদেরকে দেখাই, এখানে এই যে ওনার ওয়াচ টাইম 935 ঘন্টা হয়েছে, এই যে 935 ঘন্টা, এই যে ওয়াচ টাইমটা দেখাচ্ছে এখানে, এই যে ওয়াচ টাইম দেখতে পাচ্ছ এখানে, এই যে ওয়াচ টাইম 28 দিনে ওনার 935 ঘন্টা। এখন যদি আমি 365 দিন করি, তাহলে দেখো একদম পুরো এখানটাতে ওয়াচ টাইম কতটা তৈরি হয়ে যাচ্ছে, একটু দেখে নাও। এই যে দেখো 4,785 ঘন্টা হয়েছে, এই এই লাইভ থেকে এসছে 185 ঘন্টা, এই লাইভ থেকে 146 ঘন্টা, এই লাইভ থেকে 143 ঘন্টা, এই লাইভ থেকে 134 ঘন্টা, দেখতে পাচ্ছ? এইরকম করে কিন্তু এই সব কিন্তু এক একটা লাইভ থেকে কিন্তু এই ওয়াচ টাইমটা এসছে, তারপরে কিন্তু চ্যানেলে 4,000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ হয়েছে, আমি কিন্তু মনিটাইজটা অ্যাপ্লাই করেছি, উনি মনিটাইজটা পেয়ে গেছে, ঠিক আছে। উনি মনে হয় ফুল ফেস লাইভ করে, আমি কিন্তু সবটা চালিয়ে দেখিনি, আমি কয়েকটা লাইভ চালিয়ে দেখেছিলাম, প্রথম দিকে কিন্তু ওনার ফেস ছিল। তো আমিও তোমাদেরকে রেকমেন্ড করব, ফেস লাইভ তোমরা যদি করতে পারো, তাহলে কিন্তু তোমরা খুব সহজেই তোমাদের চ্যানেলটাকে মনিটাইজ করতে পারবে, বুঝতে পেরেছো? কিন্তু এখানে আবার কিন্তু রয়েছে, যদি তোমরা শুধুমাত্র লাইভকেই টার্গেট করো, যে লাইভ করে চ্যানেল মনিটাইজ করলেই আমরা ঝুড়ি ঝুড়ি টাকা ইনকাম করতে পারবো, মানে গাছ আমি লাগিয়ে দিয়েছি এবার ঝরে ঝরে পড়বে টাকা পয়সা, একদম নয়, সেটা কিন্তু হচ্ছে না। দেখো এনার চ্যানেলে কোনো অডিয়েন্স নেই, বুঝতে পেরেছো? এনার যে চ্যানেলটা 1034 সাবস্ক্রাইবার, 22 সেন্ট ইনকাম হয়েছে, 19,800 ভিউজ হয়েছে, 222টা সাবস্ক্রাইবার এসছে, 935 ঘন্টা হয়েছিল লাইভ থেকে, কিন্তু আর্নিংটা কোথায়? ওনার তো 3 দিন হয়ে গেছে, ওনার যে চ্যানেলটা মনিটাইজ হয়ে 3-4 দিন হয়ে গেছে, আর্নিংটা কোথায়? মাত্র 22 সেন্ট। ওনার $10 করতে গেলে কাল ঘাম ছুটে যাবে, কেননা উনি শুধু লাইভেই ফোকাস করেছে, চ্যানেল মনিটাইজ হয়ে গেছে, এখনো পর্যন্ত উনি লাইভ করে যাচ্ছে, কন্টেন্টে ওনার ফোকাস নেই, তাহলে আর্নিং কোথা থেকে করবে? এখন তো লাইভ করার কোনো প্রয়োজন নেই ওনার, কারণ মনিটাইজ হয়ে গেছে, এখন কন্টেন্টে ফোকাস করতে হবে, ভিডিওতে ফোকাস করতে হবে, শর্ট ভিডিও হোক বা লং ভিডিও সেগুলো দিতে হবে, উনি সেটা না করে উনি লাইভ করে যাচ্ছে, লম্বা লাইভ 11 ঘন্টার লাইভ করেছে, বুঝতে পেরেছো? তো এখন কথা হচ্ছে, এটা শুধু লাইভ করে তুমি মনিটাইজ করে ফেলতে পারো, মনিটাইজ হয়ে যাচ্ছে অনায়াসে,
কিন্তু এখানটাতে আর্নিং করতে গেলে তোমার ভিডিওতে ভিউজ আসতে হবে। তুমি লং ভিডিও করো বা শর্ট ভিডিও করো। দেখো উনি একটা কি করেছে, আমার ডিনার ভ্লগ এখানে করেছে, এই যে 6 ঘন্টা 29 মিনিট আগে করেছে, 354টা ভিউজ এসছে। 354 ভিউজ কত টাকা ইনকাম হবে? হ্যাঁ, পরশুদিন দেখাবে এটা আর্নিং। তারপরে যে শর্ট ভিডিও করেছে 269টা ভিউজ হয়েছে। কি হবে এটাতে? যদি শর্ট ভিডিওতে ভিউজ চলে আসে 20-30 হাজার, 40 হাজার, 50 হাজার, তবে একটু ডলার দেখতে পাবে। কেননা 1000 শর্ট ভিউজে 1 টাকা, 1.5 টাকা, 2 টাকা দেয়। ঠিক আছে, 10,000 ভিউজ হলে 10 টাকা পাবে। বুঝতে পেরেছো? আর লং ভিডিও করলে হয়তো ওনার 1000 ভিউজে কত দেবে? 1000 ভিউজে হয়তো 10 টাকা দেবে বা 15 টাকা দেবে। ঠিক আছে, কিন্তু উনি এখনো পর্যন্ত সেই লাইভেই ফোকাস করে যাচ্ছে। ওনার এখানে $10 হতে ওনার কালখাম ছুটে যাবে, $100 হলে তারপর তো ইউটিউব পাঠাবে। তো সেই জন্য আমি তোমাদেরকে বলবো যে উনি করেছে, আরো প্রচুর লোক করছে। ঠিক আছে, আমি তোমাদেরকে এটাই বলতে চাইছি, তোমরা লাইভ করো, লাইভ করো, কিন্তু ভিডিও করা বন্ধ করবে না, ভিডিওটা সঠিক করে যাবে। ঠিক আছে, ভিডিও করলে, ভিডিও যদি ভাইরাল করতে পারো মনিটাইজের পরে, তবেই কিন্তু আর্নিংটা আসবে। তো তুমি যদি এখন শুধু লাইভেই ফোকাস করে যাচ্ছ, লাইভটাই করে যাচ্ছ, ভিডিওতে ফোকাস করছো, তাহলে কিন্তু অডিয়েন্স তৈরি হবে না। অডিয়েন্স তৈরি না হলে কিন্তু ক্রাইটেরিয়া পূরণ করে মনিটাইজ করে কিন্তু কোনো লাভ নেই। এটা কেমন হচ্ছে জানো? যারা ওয়াচ টাইম কিনে মনিটাইজ করে ঠিক তেমনই কিন্তু হচ্ছে। এখানে কিন্তু ভিডিও দেখার কোনো দর্শক নেই। বুঝতে পেরেছো? তো লাইভ করে তো মনিটাইজ হয়ে যায়, কিন্তু আর্নিংটা সেই অর্থে কিন্তু হয় না। মনিটাইজ করে ফেলো তোমরা, কোনো অসুবিধা নেই, নো চিন্তা, নো টেনশন। তুমি দাও 2 ঘন্টা 3 ঘন্টা তুমি লাইভে সময় দাও, কিন্তু ভিডিওতেও তোমাকে সময় দিতে হবে, না হলে ইউটিউব থেকে আর্নিং কিন্তু সীমিত হয়ে যাবে। বুঝতে পারলে? তো আজকের ভিডিওটা মূলত আমি এই জন্যই দেখালাম, যারা শর্ট চ্যানেলকে মনিটাইজ করতে পারছো না, তোমরা শর্ট চ্যানেলে লাইভ করে খুব অনায়াসে মনিটাইজ করতে পারবে। তো এবার আর্নিং এর বিষয়টাও কিন্তু আমি খোলসা করে তোমাদেরকে বলে দিলাম। আর্নিং করতে হলে কিন্তু ভিডিওতে ভিউজ আনতে হবে, চ্যানেলে অডিয়েন্সকে আনতে হবে। বুঝতে পারলে? তো ভিডিওটা এখানে শেষ করলাম, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।